হ্যালো ফ্রেন্ড, আজ আমি বানিয়েছি একদম হালকা স্বাস্থ্যকর চিকেন স্যুপ। আর এইটা চিকেন স্যুপটা রাতে রুটি দিয়েও খেতে পারো, তাই একটু ঝোল কম করে বানিয়েছি। অনেকে তো ঝোল কম পছন্দ করে, আবার অনেকে ঝোল বেশি পছন্দ করে। যারা ঝোল কম পছন্দ করে তারা কম করবে ঝোলটা, আর যারা বেশি করে স্যুপটে ঝোলটা খেতে ভালোবাসে তারা বেশি করে একটু ঝোল ঝোল করবে। তাই প্রথমে একটা প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে আমি প্রথমে এই গ্রেট করা রসুনগুলো ভেজে নিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। রসুনটা ভাজার সময় একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে, আগে রসুনটা ভেজে নিলেই ভালো। আর স্যুপের রসুনও একটু বেশ গ্রেট করেই দিতে হয়, এগুলোকে বাটা দিতে নেই। আর চিকেন আর এই যে পেঁয়াজটাকেও তোমার হালকা একদম ধিমি আঁচে ভাজছি, একদম কড়া করে ভাজলেও হবে না। তো এটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম সবজিগুলো। আমি এখানে সবজি ব্যবহার করেছিলাম গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তোমাদের মনে ইচ্ছা থাকলে তোমরা পেঁপে, বিট সব কিছু ইউজ করতে পারো। আমার কাছে এই সবজিগুলো ছিল, তাই আমি এইগুলো দিয়েই আজকে স্যুপটা বানালাম। আর এগুলো দেখো একদম ধিমি আঁচে ভাজছি, যাতে এর মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। স্যুপ জিনিসটা একটু কম আঁচে ভাজলে ভালো হয়, আর একটু বেশ আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজলে বেশ খেতে টেস্ট হয়। আর এর মধ্যে একদম তেলও কম দিয়েছি, যাতে এটা একটু হেলদি হয়। বেশি তেল মশলা একদমই দিইনি, মশলা তো দিইনি বলতে গেলে। তারপরে এর মধ্যে আমি যে চিকেনগুলো আছে, বোনলেস চিকেন, আমি ভালো করে গরম জলে ধুয়ে চিকেনগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে এর মধ্যে আবার দিয়ে আস্তে আস্তে বেশ ধিমি আঁচে ভাজবো। দেখো আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে বেশ ভাজছি। তারপর চিকেনগুলো ভাজার পর দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আদা। আদাটা আমি শেষেই দিলাম, যাতে একটা আদার সুন্দর গন্ধ ছাড়ে। আর আদা দিয়ে দেখো এটাকে ভাজতে লাগলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস। সোয়া সসটা দেওয়ার পর এটাকে বেশিক্ষণ ভাজিনি, কেন সোয়া সস দেওয়ার পর বেশি ভাজলে একটা কেমন পোড়া পোড়া গন্ধ ছাড়ে। তাই সোয়া সসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল। গরম জলটা দেওয়ার পর আমি এটাকে একটা সিটি মেরে দিলাম। একটা সিটি মেরে দেওয়ার পর যখন নর্মাল হয়ে এলো, তারপর এই সিটিটাকে খুলে আমি ঢাকনাটাকে খুলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তোমার হামালদিস্তাতে কুটে একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোটা গোলমরিচ। গোটা গোলমরিচ এগুলো দিয়ে আর ভালো করে বেশ হামালদিস্তাতে কুটে দিলাম। কোটার পর আমি এই মশলাগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। আর স্যুপের মধ্যে দেখবে মশলা দিলে ভালো লাগে না, এই জিনিসগুলো দিলেই বেশ স্যুপ টেস্ট হয়। বিশেষ করে গোটা গোলমরিচের গুঁড়োটা, এটা স্যুপের টেস্টটা বেশি বাড়ায়। আর তার মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো তো দিচ্ছি, দেওয়ার যে এটা একটা মশলারও কাজ করছে। তাই এটাকে এর মধ্যে এই গরম মশলা, দারচিনি আর লবঙ্গর মশলাটাই আমি এর মধ্যে বেশি দিই। এর মধ্যে কোনো ধনে, জিরে কোনো কিছুই আমি এর মধ্যে দিই না। তাই এই গরম মশলা দিয়ে যদি তোমরা স্যুপটা বানাও, দেখবে স্যুপের টেস্ট একটা আলাদা হয়। আর গরম মশলা এমনি দেওয়াও ভালো তোমার। তারপর যখন স্যুপটা একদম পুরো কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে আমি দিয়েছিলাম তোমার কি বলে একটু ধনেপাতা আর একটু লেবুর রস। আর এর মধ্যে আমি এমনি নুন ইউজ করিনি, এর মধ্যে আমি দিয়েছিলাম ব্ল্যাক সল্ট। স্যুপ জিনিসটাতে ব্ল্যাক সল্ট ইউজ করলে বেশ একটা সুন্দর গন্ধ থাকে। আর গোলমরিচ, ধনেপাতা, লেবুর রস এগুলোর তো একটা গন্ধ থাকে। এটা পুরো হওয়ার পর হালকা 5 মিনিট ঢাকা দিয়ে তারপর আমি রাতে রুটি খাওয়ার জন্য একটা বোলের মধ্যে এটা সার্ভ করে দিলাম। আমার কেমন স্যুপটা হয়েছে তোমরা জানাবে বন্ধুরা।